আচ্ছা কি যে বলো তুমি, তাহলে তোমার কথা অনুযায়ী তো ধরতে হয় যে ডাক্তারের বউকে ডাক্তার হতে হবে, বিজ্ঞানীর বউকে বিজ্ঞানী হতে হবে, এমনকি পাইলটের বউকে তাহলে প্লেন চালাতে হবে, পাইলট হতে হবে, তা কি হয় নাকি? না গো না, তা নয়। শোনো না, তুমি একজন শিক্ষিত মানুষ, 5টা বিষয় নিয়ে তোমার আলোচনার ইচ্ছে হতেই পারে কারোর সঙ্গে। সেগুলোতে বালিকার সঙ্গে আলোচনা করবে। এই তো দেখছি আমার ব্যাপারে তোমার দুঃখটা, তোমার অভাব বোধটাই অনেক বেশি বড় হয়ে উঠলো। এই তো ভারী জ্বালা হলো দেখছি। যা সত্যি তাই বলেছি। না, এ কখনো সত্য নয়। এ তোমার খণ্ড করে দেখা সত্য। পুরো সত্যটা তুমি দেখতে পাও না, কিংবা হয়তো দেখতে চাও না। কি তোমার পুরো সত্য? পুরো সত্যটা হলো এই যে তোমার কাছ থেকে আমি প্রতিদিন প্রতি মুহূর্তে এমন কিছু শিখি যে আমার বিজ্ঞান সাধনার শিক্ষার বাইরে। এ তাবৎকালে কোনোদিন যা আমার দেখা হয়নি, শেখা হয়নি, তাই আমি শিখি। সেই শিক্ষাটার থেকে আমি এই সত্যটা বুঝতে পেরেছি যে এটা হলো মানুষকে তার অন্তরের আলোয় দেখার শিক্ষা। তুমি আমার অন্য কোন কথাটা বিশ্বাস করো না করো তা জানি না, কিন্তু শোনাবো, আমার এই কথাটা কোনোদিন অবিশ্বাস করো না। প্রেম কি অঙ্কুর আদো যত ভেলো, ও প্রেম কি অঙ্কুর আদো যত ভেলো, না ভেলো যুগালো পলাশ, না ভেলো যুগালো পলাশ। ওরে হলো না রে প্রেমের যুগল পল্লবা, হলো না রে সে যে অঙ্কুরে শুকায় গেল, যুগল পল্লবা হলো না রে সে যে অঙ্কুরে শুকায় গেল, প্রেমের যুগল পল্লবা হলো না রে, না ভেলো যুগল পলাশ। বড় সুন্দর, বড় সুন্দর বড় বৌমা। বর্দি, কি গো, এতদিন তো ক্রাইম করছিলে তুমি। মিনু, মিনু তুই যদি এইসব শুরু করিস না মা, আমি কিন্তু আর গান গাইবো না বলে দিই। হ্যাঁ, তুমি গান না গাইলে তোমার ছেলে তোমাকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তার তো ফরমানা আছে, সকাল সন্ধ্যে তোমাকে গান নিয়ে বসতে হবে। কেন গো বড় বৌমা, কি সুন্দর ঠাকুরের গানটা গাইলে বলে দেখিনি, মনটা একবারে ভরে গেল আমার। কি যে বলেন না, কি এখন কি এই বয়সে এরকম করে হয় নাকি? নতুন করে আর কি অন্যায় আবদার বলুন তো ছোট ঠাকুরপোর। হ্যাঁ, চর্চা নেই, কিছু নেই, এটা সংসারী মানুষ, বয়স হয়ে গেছে। তার তো আবার 1000 রকম প্ল্যান শুনলাম, আমাকে দিয়ে রেডিওয়ে গান গাওয়াবে, টিভিতে গান গাওয়াবে। উফ, কোনোটাই খুব কঠিন নয় বর্দি। আমার তো মনে হয় তোমার মতো যদি একজন আর্টিস্ট পায় রেডিও বা টিভির লোকেরা, তাহলে তারা ধন্য মনে করবে নিজেদের। থাক থাক মিনু, আর বাড়াসনি তো বাপু, বাড়াতে বাড়াতে তো একবারে গল্পের গরু গাছে তুলে দিচ্ছিস। আমি মোটেই বাড়তি কথা বলছি না, যেটা ঠিক কথা, হক কথা, আমি সেটাই বলছি। তুমি কি ভাবো তোমার দেওরকে? সে হয়তো নিজে গান গাইতে পারে না, তা বলে কি তার কোনো কানও নেই? ও, খুব যে আমার দেওরের হয়ে কথা বলা হচ্ছে দেখছি। না গো বড় বৌমা, জানো তো সে তার রাঙা দিদিকে নিয়ে তার কত স্বপ্ন। হ্যাঁ,
তো সেই রাঙা দিদি গানের জন্য কোথায় কোথায় ছুট বেরিয়েছে, কত জায়গায় গেছে। এখন তো তার রাঙা দিদি একটু নাম হয়ে গেছে, তাছাড়া অমর তো খানিকটা দায় নিয়ে নিয়েছি, তো তাই সে ঝাড়া হাত পা এখন তোমার গানের কথা ভাবছি। জানো আমি তোমার শ্বশুরমশাইকে হাসপাতালে বলেছি তোমার গানের কথা, তার কি হাসি কি বলবো। জানো তো তোমার ভালো কিছু শুনলে তার খুশিটা শেষ থাকে না মোটে। সে কি আর আমি জানি না মা, এই তো দেখুন না, বাড়িতে এত লোক, এত মানুষজন, কিন্তু বাড়ির প্রাণটাই কেমন যেন খুঁজে পাচ্ছি না। কেউ তো 1 ঘন্টা অন্তর অন্তর আমায় বলছে না, ও বড় বৌমা ব্যস্ত আছো নাকি মা, একটু চা হবে নাকি? সে তো তুমি তাকে আলা দিয়ে কোচি বানিয়ে রেখেছো, আর সে কোচি ছেলের মতো খালি তোমার কাছে আবদার করে। বলেন না তোমাকে যে বড় বৌমা তুমি তো আমার মায়ের মতো। আর সেদিন তো দাও একই কথা কইলেন, বললেন না যে ও বড় বৌমা তুমি আমাদের সকলের মায়ের মতোই, বললেন না? যাই মা, আর কথা বাড়াবো না, রান্নাঘরে মেলা কাজ পড়ে আছে। আচ্ছা সকালবেলা এইসব নিয়ে বসলে রান্নাঘরে কাজের যে কত ক্ষতি হয় সেটা যদি ছোট ঠাকুরপো বুঝতো। ভাগ্যিস বোঝেনি, ভাগ্যিস বোঝেনি, বুঝলে কি হতো, তোমার সারাটা জীবন এই ঘর কন্যে করেই কেটে যেত। তোমার ভেতরে যে এত বড় একটা গুণ আছে সেটা লোকে কি কোনোদিন জানতে পারতো বলো? জানতে পারতো? আচ্ছা মিনু, আমি যে কোনোদিন এত বড় গাইয়ে হব সেটা তো কোনোদিন ভাবিনি না। আমার স্বপ্ন ছিল একটা বড় সংসারের বড় বউ হব, আর আমার সেই স্বপ্ন তো পূরণ হয়েছে। বল, কত সুন্দর একটা সংসার পেয়েছি, এই নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। বড়দি, তোমার ভেতরে যে কোন আগুন আছে সেটা যদি তুমি জানতে না, যদি জানতে পারতে কোনোদিন, তাহলে তোমার আক্ষেপটা হতো। তুমি তো জানোই না। আমার জেনে কাজ নেই বাপু, তোরা জানলেই হবে, তোরা যা। হ্যাঁ জেনেছি তো, জেনেছি বলেই তো ব্যবস্থাটা করেছি। তবে 20 বছর আগে জানলে সত্যিই কাজের কাজ হতো। তবে আবার ইংরেজিতে একটা কথাও আছে, বেটার লেট দ্যান নেভার, মানে কোনোদিন না হওয়ার থেকে দেরিতে হওয়াও কিন্তু অনেক ভালো। ও বড় বৌমা শোনো, যে রাঁধে সে চুলও বাঁধে। হ্যাঁ, এটা আমাদের মতো সময় না যে শুধু রান্না বান্না করে আর ছেলেপুলে মানুষ করে সময় কেটে যায়, দিন গড়ে মাস, মাস গড়ে বছর। আজকালকার দিনের মেয়েদের তো আমাদের মতো অত বছর বছর ছেলেপুলে হয়নি কো। হ্যাঁ, তাই যা সংসার সামলে আরো অনেক কাজ করতে পারে। করো করো না, একটু গান করো না বড় বৌমা, গান করলে মন কত ভালো হয়ে যায় বলো দেখিনি। আর আমার ভ্রম বলে তো এসব নিয়ে কোনো আপত্তি নেই কো। বড় বৌদি বলছিলাম আজ রান্না বান্না, আচ্ছা রান্না বান্না হবে না? না ও মেজু ঠাকুরপো, তুমি এত সকাল সকাল বেরোবে, কই বলনি তো? সরি, আমার ভুল হয়ে গেছে গো, একদম আমার মনে রাখা উচিত ছিল যে খুব তাড়াতাড়ি, মানে অতি অল্প দিনের মধ্যেই তুমি খুব বড় সঙ্গীত শিল্পী হতে যাচ্ছ। মানে তোমার সেবা পেতে গেলে আমার অ্যাডভান্স তোমাকে জানিয়ে রাখা উচিত ছিল, সেটা সত্যি আমার ভুল হয়ে গেছে। সরি, তুমি বরং গান গাও, আমি আজ না হয় না খেয়েই বেরিয়ে যাই। কি হবে? এভাবে কেন বলছো মেজো ঠাকুরপো? দেখো তুমি যে এত সকাল সকাল বেরোবে, মেজো তো কিছু বলেনি আমাকে। না, আমি এক্ষুনি জলখাবার এনে দিচ্ছি তোমার। কেন গো বড় বৌমা, তোমার এত কিন্তু কিন্তু করার কি দরকার আছে বলো দেখিনি? হ্যাঁ, চেরোটা কাল তো তুমি এই সংসারে সব কিছু টেনে এসেছো, বাকি জীবনে কি তাই করতে হবে নাকি? কেন গো, মেজ বৌমা বাড়িতে নেই? সে যখন জানে যে তার স্বামী সকাল সকাল বেরোবে, একটু জল খাবারটা করে দিতে পারো নি? একদিন একটু রান্নাঘরে ঢুকলে মহাভারত কি অসুস্থ হয়ে যাবে নাকি? তুমি যেরকম গান গাইছো সেরকম গান গেয়ে যাও। দেখো বড় বৌদি, তোমার স্বামী তো সেরকম রোজগারপাতি কোনোদিনই করলো না, কোনো কালই করলো। সারাটা জীবন তো দায় দায়িত্ব অন্যের কাঁধে ফেলে দিয়ে নিজে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালো।